দুর্নীতি প্রতিরোধ ও এনজিও সংগঠনের চ্যালেঞ্জ মোকাবেলায় খুলনা ২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থীদের প্রতিশ্রুতি শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। অরাজনৈতিক দুর্নীতিবিরোধী প্ল্যাটফর্ম গ্রিন ফোর্স বাংলাদেশ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির খুলনা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। গত মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায় সোনাডাঙ্গা ঢাকাইয়া বিয়েবাড়ি রেস্টুরেন্টে গ্রিন ফোর্স বাংলাদেশ আয়োজিত সংসদ সদস্য প্রার্থীদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় খুলনা ২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমি নির্বাচিত হলে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত, ধর্মীয় সম্প্রীতি বজায়, শিক্ষা স্বাস্থ্য পরিবেশ উন্নয়নে কাজ করব এবং শিক্ষকদের বেতন ভাতা ডাবল করার চেষ্টা করব যেন শিক্ষকরাও পাঠদানে সঠিকভাবে মনোনিবেশ করতে পারেন। তিনি আরও বলেন, খুলনার মৃৎশিল্প পুনর্জীবিত বা বিকল্প শিল্প গড়ে তুলে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। উক্ত মতবিনিময় সভায় সভাপতি করেন ডা.এস.এম. হক, সভাপতি খুলনা বিভাগীয় কমিটি। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোড়ল, আসাদুজ্জামান মুরাদ, গোড়া ভাই, অধ্যাপক জাহিদুর রহমান, মাসুদুল হক মাসুম, শামীম হোসেন, আলিমুজ্জামান, রাজু আহমেদ প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন শরীফ মোহাম্মদ খান। মানুষের কল্যাণে কাজ করার জন্যই আমরা সেই ব্রত নিয়েই যাত্রা এবং ছাত্র জীবন থেকেই প্রগতিশীল রাজনীতির ধারার একজন কর্মী হিসাবে যাত্রা শুরু। পরবর্তীতে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, তার আহ্বানে সাড়া দিয়ে আমরা তার দলেই যাত্রা শুরু করি ছাত্র রাজনীতি। এবং এই কারণেই আমরা দেশের নানান সংকটের মধ্যে আমরা রাজনীতি বিভিন্ন পর্যায়ের বাধা অতিক্রম করে এই পর্যায়ে এসেছি এবং আমরা সৌভাগ্যবান যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবারে নতুন যাত্রা শুরু হচ্ছে এবং এই যাত্রায় যারা রক্ত দিয়ে এই পথটি তৈরি করে দিয়েছে, খুলনা ২ আসনের সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ভাই হিসাবে আমার তরুণ হিসাবে আমার কাছে ৮টি পয়েন্ট হিসাবে আমি তার কাছে চাওয়া পাওয়া কয়েক হচ্ছে কর্মসংস্থান, যুবকদের জন্য চাকরি ও কারিগর প্রশিক্ষণের ব্যবস্থা, ২ শিক্ষা, ভালো স্কুল কলেজ কম খরচে মানসম্মত পড়া, ৩ চিকিৎসা, সরকারি হাসপাতালে উন্নত সেবা, ডাক্তার ও ওষুধের প্রাপ্যতা, ৪ রাস্তাঘাট ও যাতায়াত, ভাঙা রাস্তা মেরামত, যানজট কমানো, নিরাপদ পরিবহন, ৫ পানি ও বিদ্যুৎ, বিশুদ্ধ পানি সরবরাহ, নিয়মিত বিদ্যুৎ, ৬ ড্রেনেজ ও পরিবেশ, জলাবদ্ধতা দূর করা, পরিষ্কার পরিচ্ছন্ন শহর, ৭ নিরাপত্তা, চুরি ও ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণ, ৮ ন্যায্য সেবা, সুদ ঘুষ ছাড়া সরকারি কাজ, সাধারণ মানুষের কথা শোনা। সংক্ষিপ্ত খুলনার মানুষের দাবি ও ভালো জীবনযাপনের কাজের সুযোগ ও নিরাপত্তার জন্য আপনার কাছে চাওয়া রেখে আমার সমস্ত বক্তব্য শেষ। বর্তমানে অবস্থান ইনশাআল্লাহ বিএনপি আগামীতে ক্ষমতা যাবে, কারণ দেশে যে ভাবমূর্তি হয়েছে, কারণ আমার নেতার কাছে বলতো বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে মসজিদ মাদ্রাসার যে বিদ্যুৎ বিল, কারণ ইউনুস সাহেব ক্ষমতা আসার পরে বলছিল মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মাফ করা হবে, কিন্তু এখন অদ্যাবধি আমার মসজিদ মাদ্রাসার বিল এখন বিদ্যুৎ বিল দিয়ে যাচ্ছি। বিএনপি সরকার যদি ক্ষমতা আসতে পারে তাহলে আমাদের মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল কি মাফ হবে কিনা, এই জিনিসটা আমি আমার নেতার কাছ থেকে শুনতে চাই। যে দুর্নীতি দমনে কার্যকর দৃশ্যমান পদক্ষেপ এবং কোন ব্যাটসম্যান নিয়োগ করবেন, দয়া করে এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। সংসদ সদস্য নির্বাচিত হতে পারে খুলনার মানুষের জন্য মৌলিক চাহিদা পূরণে কি পদক্ষেপ নেবেন এবং দুর্নীতি নিবারণের কি পদক্ষেপ